আসসালামু আলাইকুম। ব্যাটারদের ব্যর্থতার কারণে অস্ট্রেলিয়ার কাছে 1 উইকেটে হারতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার 3 ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম 2 ম্যাচে দুর্দান্ত জয় করে কিন্তু প্রায় 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছিল টিম বাংলাদেশ। সিরিজের শেষ এবং তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের টার্গেট ছিল একটাই, কীভাবে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা যায়। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ঐতিহাসিক সিরিজ জয় করেছিল বাংলাদেশ, যার কারণে শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল একটাই, এই অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে বাংলা ওয়াশ করা। অপরদিকে অস্ট্রেলিয়ারও কিন্তু একটা লক্ষ্যই ছিল কীভাবে তারা সিরিজের শেষ ম্যাচটা জিতে বাংলাদেশের এই লজ্জা থেকে কিংবা তারা হোয়াইট ওয়াশটা এড়াতে পারে। তবে সেখানেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল আর সফল হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর এই ব্যর্থতার কারণে একটাই দিব, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের বাজে পারফরমেন্স এবং কি ব্যাটসম্যানদের এই অবুজ কিংবা এই ছোট ছোট রানের ইনিংস কিংবা এই অস্ট্রেলিয়ার বিপক্ষে এতটা বাজে পারফরমেন্স করার কারণে কিন্তু এই অস্ট্রেলিয়ায় ম্যাচটা জিতে নিয়েছে। তবে আমাদের বাংলাদেশের বোলাররা কিন্তু দুর্দান্ত ছিল, তারা প্রতিনিয়ত নিয়মিত মানে একটা নিয়ন্ত্রিত বোলিং করেছে। যেরকম শরীফুল ইসলাম, সে কিন্তু প্রায় 6টা উইকেট তুলে নিয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 274 রান টার্গেট দিয়েছিল 50 ওভারে 5 উইকেট হারিয়ে। অপরদিকে অস্ট্রেলিয়া কিন্তু সেই রানটা তাদের জন্য কিন্তু বিষয় না, 275 রান টার্গেট, কিন্তু তারা খুব দ্রুতই সেটা নিতে পারেনি, কেননা বাংলাদেশের বোলাররা ছিল দুর্দান্ত। যেখানে অস্ট্রেলিয়ারা প্রায় 3 বল হাতে রেখে 49 ওভার 3 বল পর্যন্ত অস্ট্রেলিয়ার ব্যাটারদেরকে লড়তে হয়েছে, তাও বা তারা প্রায় 9টা উইকেট হারিয়ে ফেলেছিল। অর্থাৎ একটা উইকেট পড়ে গেলেই বাংলাদেশ জিতে যেত। তাহলে ভাবুন যে আমাদের বলার কতটুকু পারফরমেন্স করেছে, তবে ব্যাটারদের বাজে পারফরমেন্সের কারণে এটা হেরেছে। প্রথমেই বাংলাদেশ শেষ এবং তৃতীয় ওয়ানডে ম্যাচে আবারও ব্যাটিং করতে নামে, যেখানে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ওপেনিংয়ে সৌম্য সরকার মাত্র 2 রান করেছে, ব্যর্থতা প্রমাণ দিয়েছে। অপরদিকে তানজিদ হাসান তামিম সে 19 রান করেছে, নাজমুল শান্ত করেছে 24 রান, এবং কি লিটন কুমার দাস একটা 58 রানের ইনিংস খেলেছিল। সে যদি মাঠে থাকতো তাহলে অবশ্য আরও কিছু রান হতেও পারতো, কিন্তু সে ইনজুরির কারণে মাঠ থেকে উঠে গিয়েছিল। মুসাদ্দেক হোসেন সৈকত, সে কিন্তু দুর্দান্ত এবং ভালোভাবে একটা 56 রানের অপরাজিত ইনিংস খেলেছে। অপরদিকে তাহিদ হৃদয়ের প্রাণপ্রিয় চেষ্টা, সে কিন্তু প্রায় 88 রানের একটা ইনিংস খেলেছে। অর্থাৎ বলছে বাংলাদেশের ব্যাটার যে রানটা করেছে সেটা ভালো, কিন্তু আরও বেশি রান করতে হতো, কেননা বিপক্ষ দল মাইটি অস্ট্রেলিয়া, তারা তো এমনিতেই শক্তিশালী এবং তার 2 ম্যাচ হেরে তো তৃতীয় নম্বর ম্যাচে তারা আরও শক্তিশালী হয়ে মাঠেই নামবে। যেখানে কিন্তু 274 রান বাংলাদেশ সংগ্রহ করেছে 50 ওভার শেষে 5টা উইকেট হারিয়ে, এবং কি 275 রান কিন্তু অস্ট্রেলিয়ার জন্য কোনো বিষয় না। অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার কুপার কনলি, সে কিন্তু প্রায় 149 রানের একটা ইনিংস খেলেছে, অর্থাৎ 1 রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি। অর্থাৎ বাবুনজি, যেখানে আমাদের দেশের গড়ের মাঠে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আমাদের ব্যাটাররা 3 ম্যাচের মধ্যে একটা তো সেঞ্চুরি পায়নি, সেখানে অস্ট্রেলিয়ার ব্যাটার কুপার কনলি সে কিন্তু প্রায় একটা 149 রানের ইনিংস খেলে ফেলেছে, যার সুবাদে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে নিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়াকে এই ম্যাচটা জিততে খুব কঠিন হয়েছে, কেননা শরীফুল ইসলাম ছিল, শরীফুল ইসলাম দুর্দান্তভাবে কিন্তু সে 6টা উইকেট তুলে নিয়েছে, একটা মাত্র 10 ওভারে 48 রান খরচ করেছে আর 6টা উইকেট তুলে নিয়েছে। যদিও এই শরীফুল ইসলাম আর 2টা বা 1টা ওভার পেতো তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ জিতে যেতে পারতো, কিন্তু আসলে 10 ওভারের ম্যাচটা ছিল তার পক্ষে, 10 ওভার করেছে নিয়ম অনুযায়ী, যার কারণে বাংলাদেশ ম্যাচটা হেরেছে। বলতে গেলে বাংলাদেশের প্রত্যেকটা বলারই পারফরমেন্স করেছে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা উইকেট পেয়েছে, শেখ মেহেদি উইকেট পেয়েছে, তবে আমাদের ব্যাটাররা তেমন পারফরমেন্স করতে পারেনি। যেখানে অস্ট্রেলিয়ার ব্যাটারাই সেঞ্চুরি করে 150 রানের ইনিংস গড়ে ফেলে, সেখানে আমাদের ব্যাটাররা একটা সেঞ্চুরি দেখাও পায়নি। অর্থাৎ আমি বলতে চাই যে আমাদের ব্যাটার যেভাবে পারফরমেন্স করেছে, আমি কিন্তু এর আগের 2 ভিডিওতে বলেছিলাম যে আমাদের ব্যাটাররা যদি শেষ ম্যাচে বাজে পারফরমেন্স করে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্যই হারবে। ঠিক সেটাই হলো ব্যাটারদের বাজে পারফরমেন্সে। হয়তো অনেকেই দেখতে পারেন যে বাংলাদেশের ব্যাটার তো ভালো, প্রায় 50 রানের ইনিংস খেলেছে 3 জন ব্যাটসম্যান, লিটন কুমার দাস, তাহিদ, মুসাদ্দেক হোসেন সৈকত, তবে কী হবে 300 বলে কিন্তু এই অস্ট্রেলিয়ার বিপক্ষে 274 রান 75 রান টিকসই রান না। প্রথম ওয়ানডেতে যখন বাংলাদেশ আগে ব্যাটিং করে প্রথম ম্যাচটাতে 284 রান সংগ্রহ করেছিল, সেটাও বাংলাদেশের বোলাররা জিতিয়ে দিয়েছিল। তবে আজকেও বাংলাদেশের বোলাররা প্রাণ দিয়ে এবং কি জীবন দিয়ে চেষ্টা করেছে, তবে ব্যর্থ হয়েছে। দেখুন, আপনারাই খেয়াল করবেন যে মাত্র 3 বল হাতে রেখে এবং কি 1টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জিততে হয়েছে। তবে অন্য কোনো দল হলে কিন্তু অস্ট্রেলিয়া এইটা 5 উইকেটে 4 উইকেটে জিতে ফেলতো এবং কি ওভার 2-3টা থাকতো। তবে বাংলাদেশের বলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শরীফুলের 6 উইকেটে অস্ট্রেলিয়াকে কষ্ট করে জিততে হয়েছে। অবশ্য বাংলাদেশ সিরিজটা জয় পেয়েছে, তবে বাংলাদেশের লক্ষ্য ছিল, কিন্তু বাংলাদেশের প্রয়োজন ছিল যে
এই অস্ট্রেলিয়াকে নিজেদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করা 3টি ম্যাচের মধ্যে 3টিতেই হারানো উচিত ছিল এই অস্ট্রেলিয়াকে। তবে বাংলাদেশ পায়নি, বাংলাদেশের বলারা সেটা করে দেখিয়েছে, দুর্দান্ত পারফরমেন্স করেছে। দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কেন এবং কি কোন কারণে, নাকি আসলেই এই ব্যাটারদের ব্যর্থতার কারণে বাংলাদেশের ক্রিকেট দলটা এই অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটা হেরেছে? আমার মনে হয় ব্যাটারদের বাজে পারফরমেন্সের কারণে। এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।